নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে গাজর দিয়ে মালপোয়া পিঠা তৈরি করে দেখাবো। এইরকম ভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখুন। এখন তো খুব বেশি পরিমাণে বাজারে গাজর পাওয়া যায়, তো এরকম ভাবে আপনারা একদিন হলো মালপোয়া বানিয়ে খেয়ে দেখুন। গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, একদিন খেলে প্রায় দিন খেতে চাইবেন। তো প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘিটা এখন কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4টা গাজর গ্রেট করে। আপনারা গাজরের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনারা কতটুকু পিঠাটা তৈরি করবেন সেই পরিমাণটা বুঝে নিয়ে নেবেন। এখন এই গাজরটাকে প্রায় 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধটাই ব্যবহার করেছি। এখন এই গাজরটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। গাজর কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু নারকেল কোড়া, একদম ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। এখন যতক্ষণ না পর্যন্ত দুধটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ ধুয়ে, আর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট গ্রেট করে। এখানে আপনারা যে কোনো বাদাম গ্রেট করে কিন্তু দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো ভালো করে নাড়াচাড়া করে গাজরের থেকে পুরোটা দুধ কিন্তু আমি একদম শুকিয়ে নিয়েছি। এখন অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই পুরটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। আর দেখুন পুরটা কত সুন্দর হয়েছে। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ জল, আর 3 টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখন জলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম সুজি। যতটুকু জল দেবেন ততটুকুই কিন্তু এখানে সুজি দিতে হবে। এখন এই সুজিটাকে ভালো করে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত একটা ডোতে পরিণত হচ্ছে। তো দেখুন সুজিটা একটা ডোতে পরিণত হয়েছে। এখন এই ডোটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। তো একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এখন হাত দিয়ে এরকম ভাবে ডলে ডলে ভালো করে কিন্তু মেখে নেব। একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা আমি বানিয়ে নিলাম। এখন অল্প একটু ডো হাতের মধ্যে নিয়ে এরকম গোল করে নিয়েছি, তারপর বাটির মতো করে তৈরি করে নিচ্ছি। এইরকম বাটির মতো বানিয়ে নিলে কিন্তু পুরটা মাঝখানে দিতে খুব সুবিধা হবে। আর আপনারা হাতটা ভালো করে ধুয়ে হাতের মধ্যে অল্প একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন মালপোয়াগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। এখন আমি মুখটা খুব ভালো করে সিল করে দিলাম, তারপর হাত দিয়ে এরকমভাবে গোল করে হালকা একটু চেপটা করে দেব। এখন এই মালপোয়াগুলোর মধ্যে একটু ডিজাইন তৈরি করে দিচ্ছি। একটা চামচের পেছনের দিকটা দিয়ে ঠিক এরকম করে ডিজাইনটা বানিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু মালপোয়াগুলো দেখতে খুব সুন্দর লাগবে। আর যাকে এই মালপোয়াগুলো খাওয়াবেন সে কিন্তু খেয়ে আপনার খুব প্রশংসা করবে। এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছিলাম। এক এক করে মালপোয়াগুলো দিয়ে দিলাম, একটু পর উল্টিয়ে দিচ্ছি। আর একসঙ্গে আমি সবগুলো মালপোয়া ভাজবো না, তাই দুটি বেছে মালপোয়াগুলো ভেজে নেব। আর যখন আপনারা এই মালপোয়াগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে রান্না হবে আর উপরটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। তো দেখুন প্রথম ব্যাচের মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। যখন এইরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নেবেন। তো দ্বিতীয় ব্যাচের মালপোয়াগুলোও একই রকমভাবে ভেজে নামিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর উপরটা কিন্তু একদম ক্রিস্পি হয় আর ভেতরটা একদম সফট। এরকম ভাবে একদিন হলো বাড়িতে আপনারা গাজরের মালপোয়া বানিয়ে খেয়ে দেখুন। গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, একদিন খেলে প্রায় দিন খেতে চাইবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।